হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা রেসিপির ভিডিও নিয়ে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে করতে চলেছি কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি। তো এটা আমি ফার্স্ট টাইম করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ একে একে যা যা লাগবে আমি সব কিছু স্ক্রিনে লিখে দিয়েছি। দেখো, এখানে আমি রুই মাছের বড় বড় সাইজের পেটি নিয়ে নিয়েছি। আমার কাছে 3 পিস মাছ ছিল, কারণ আমরা 3জন ফ্যামিলিতে 3জন মানুষ, যার জন্য আমি 3 পিস নিয়েছি। তোমরা চাইলে বেশি করেও নিতে পারো। তারপরে আমি হলুদ আর লবণ ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে দেখো ভালো করে মাখাতে হবে, যাতে সব জায়গায় হলুদ আর লবণটা ভালো করে মিশে যায়। এরপর আমি এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো এভাবেই রেখে দেবো। তো দেখো, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর আমি দেব হলুদ। ঠিক আছে, দেখো আমি হলুদটাও দিয়ে দিলাম। তো তারপরে আমি দেব লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি, আর টমেটো কুচি। আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা, একটু সামান্য পরিমাণে চিনিও দিয়েছিলাম আমি। ঠিক আছে, এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আমি এই সব উপকরণগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো, হাতের সাহায্যে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা হাত দিয়ে মাখলেই আমার মনে হয় ভালো করে ম্যারিনেট করা যাবে। তো দেখো, সুন্দর করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দেবো সেই লবণ আর হলুদ মাখানো মাছটা দেওয়ার পরেও আবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে সব জায়গায় মাছের গায়ে মশলাটা ঢোকে আর কি। তো দেখো, আমি সব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। তো চলো, ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তো এটাকে আমি আবার একটু রেস্টে রেখে দেব। তো দেখো, আমি এটাকে আরও আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো তারপরে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলে আরও খুব ভালো হয়। তো এরপর চলে আসলাম আমি পাতার মোড়ানোর যে কাজটা, যেহেতু পাতুরি এটা আমার। তো দেখো, আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছিলাম, আর কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তোমরাও ভালো করে কুমড়ো পাতাটাকে ধুয়ে নেবে। তার উপর মাছটা দিয়ে কুমড়ো পাতাটা ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু কুমড়ো পাতাগুলো আমার ছোট ছিল, বড় হলে আর একটু ভালো হতো, কিন্তু আমি বড় পাতা পাইনি, তার জন্য ছোট পাতাই নিতে হয়েছে, যার জন্য অনেকগুলো করে পাতা লেগেছে আমার। তো দেখো, মাছটা দেওয়ার পর আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি সুতো দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছিলাম আর কি, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে মোড়াতে হবে। আর পাতাগুলো যেহেতু আমার ছোট ছিল, একটু অসুবিধা হচ্ছিল বটে। কেউ যদি করতে চাও, তোমরা যদি একটু ট্রাই করতে চাও বাড়িতে, তাহলে না এটা একটু বড় বড় সাইজের পাতা নেওয়াটাই বেটার হবে। তো কলা পাতাতে করলেও হয়, কিন্তু কলা পাতা তো আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। আর এই কুমড়ো পাতাটা করলে কি হয়, কুমড়ো পাতাটা আমরা খেতে পারবো খাওয়ার টাইমে। তো খেতেও খুবই ভালো লাগে। কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি, আমি তখনও যখন আমি করছি তখনও আমি জানি না যে এতটা টেস্ট হতে পারে এটার। তো বিশ্বাস করো, অসাধারণ টেস্ট হয়েছিল এটার। ঠিক আছে, তো আমি ভয়েস দিতে গেলেও এখন সেই স্বাদটা আমার মনে পড়ে যাচ্ছে। যাই হোক, দেখো আমি ভালো করে পাতা দিয়ে মুড়িয়ে, আর সুতোটা আমার বেশি লেগেছিল, কারণ পাতাগুলো ছিল ছোট, যার জন্য সুতো আমার একটু বেশি লেগেছিল জড়াতে। তো দেখো, আমার ভালো করে মোড়ানো হয়ে গেছে, আর আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। সুতো দিয়ে বাঁধার সময় এইটুকু খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন বেরিয়ে না যায় বা পাতাটা যেন ছিঁড়ে না যায়। ঠিক আছে, তো চলো, এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল। কেউ যদি মনে করো জলে ভাপাবো, সেটাও হয়, কিন্তু আমি এখানে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। তো চলো, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাতুরিগুলো একটা একটা করে সবগুলোই তেলে ছেড়ে দিয়েছি। আর দেখো, আবার আমি ঢাকাও দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে উল্টে দেব, বারবার এটাকে উল্টে দিতে হবে, আর ঢাকা দিয়ে এটাকে ভালো করে অল্প আঁচে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখো, আমি বারবার কিন্তু ঢাকা খুলেছি, আবার উল্টে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটাই তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, কারণ আমি এইভাবেই এটাকে করতে হবে। কারণ একদম হাই আঁচে এটাকে করলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, একদম লো আঁচে এটাকে করতে হবে। আর বারবার করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব দুই পিঠই ভালো করে হয় আর কি। দেখো, পাতার রং তোমরা দেখে বুঝতেই পারছো,
আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তার মানে এটা আস্তে আস্তে হচ্ছে। তো পাতাটাও কিন্তু খুব ভালো ফুলছে, ঠিক আছে। তেলে যখন আছে, আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, ফুলছে। তো দেখো আমার কিন্তু পাতুরি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। পাতার কালার চেঞ্জ হয়েছে মানে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখো এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো পুরো ডান হয়ে গেছে আমার পাতুরি। তো দেখো আমি সার্ভ করলাম, তো এত সুন্দর লাগছে দেখতে, মানে দেখতে ভালো লাগলে তো খেতে ভালো হবেই, এটা স্বাভাবিক, তাই না? দেখো পাতুরিটা খুলে দেখানোর আগে সবাইকে জানতে চাইবো যে আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার এই রেসিপিটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো আমি আস্তে আস্তে খুলছি, আর দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর মাছটাও কেমন সেদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাছটা কত ফ্রেশ ছিল, দারুণ। দেখো ভাত দিয়ে, গরম গরম ভাতের সঙ্গে কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি জাস্ট জমে গেছে। তার উপর কলা পাতাতে মানে ভাত নিয়েছি আর কি। তো জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখনকার মতো টাটা।